আপনি ওই বিষয়টা জানেন আর না জানেন মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনি কিছু নিতে পারবেন। যদি আপনি কোনো পীরের কাছে মুরিদ হতে চান, যদি গিয়ে দেখেন পীরের তেলাওয়াত আপনার তেলাওয়াতের চেয়ে ভালো না, বুঝতে হবে আপনার উপরে শয়তানে আসর করছে। কোনো শায়েখ তার তেলাওয়াত শুদ্ধ কিন্তু আপনার মতো সুর নাই, সুর না থাকতে পারে। যখন আপনি কারো কাছে যাবেন, অর্থাৎ কোনো হক্কানি আলেমের কাছে যাবেন, তার সুর থাকুক আর না থাকুক ওইটা বিষয় না, মূল বিষয় হচ্ছে তার কাছ থেকেই নিয়ে আসা, ইলম নিয়ে আসা। এজন্য এলমি মজলিসে বসলে খালি হয়ে বসতে হবে। খালি মানে টুপি খুললে খালি হওয়া, ওই খালি না। যেমন ধরুন আপনি যদি টিউবওয়েল থেকে পানি নিতে যান, টিউবওয়েল আছে আপনাদের, টিউবওয়েলে যখন পানি আনতে যান, যেই জগ নিয়ে যান, কলসি নিয়ে যান, লোটা নিয়ে যান, বদনা নিয়ে যান, ওইটা কি বইরা নিয়ে যান না খালি নিয়ে যান? খালি নিয়ে যান, যেন পুরাটা ভরা যায়। অনুরূপভাবে যে কোনো এলমি মজলিসে বসতে হলে এক নম্বরে প্রথমে ফিকির করবেন যে আমি আজকে কিছুই জানি না। হতে পারে আপনি কোনো দাওরায়ে হাদিসের কোনো মাদ্রাসার মুহাদ্দিস, কিন্তু যখন এলমি মাজলিসে বসবেন আপনি বলবেন যে আমি কিছুই জানি না, এই বক্তার কাছ থেকে হয়তো একটা শব্দ আমি শিখতে পারবো। এই নিয়তে যখন আপনি বসবেন, দেখবেন যে আপনার জানার পাশাপাশি নতুন আরেকটা তথ্য আপনি পেয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাবলীগ জামাতের যখন আসরের নামাজের পরে যখন একজন ঘোষণাকারী ঘোষণা দেয় যে বাকি নামাজের পরে ইমান ইয়াকিনের কথা হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে। তখন যারা বসে সবাই কিন্তু মূর্খ না, যারা বসে সবাই কিন্তু মূর্খ না। এখানে অনেক ডাক্তার আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক আলেম আছে, অনেক বিদ্বান মানুষও আছে, যিনি অনেক ছাত্রকে পড়াইতে পারেন, এরকম জ্ঞানী লোকও আছে। তারপরে একজন দাঁড়ায় যখন বয়ান করে, সবাই আদবের সাথে চুপচাপ বসে শুনে, বক্তা যদি বলতে গিয়ে ভুল করে আবার শুধরে দেয় যে এটা এইভাবে বলো। অনুরূপভাবে যে কোনো এলমি মাজলিসে যখন আপনি খালি হয়ে বসবেন যে আমার কিচ্ছু নাই, আজকে কিছু শিখবো, তাহলে আপনি শিখতে পারবেন। বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে পড়বেন, একজন মুখ বন্ধ রাখবেন, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'বুদু